আসসালামু আলাইকুম। উপসাগরীয় অঞ্চলের ছোট্ট দেশ কাতার নিজের সমরাস্ত্রের ভান্ডার বাড়াতে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিয়েছে। তেল ও গ্যাস সম্পদে সমৃদ্ধ দেশটি তার সামরিক শক্তি বাড়াতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে। সামরিক বাহিনীর পাশাপাশি বিমান এবং নৌবাহিনীকেও অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত করছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। কিভাবে কাতারের শাসকরা বাইরের হুমকি থেকে দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, আজ জানাবো সেই সম্পর্কে নানা তথ্য। 2017 সালে বৃহত্তম প্রতিবেশী দেশ সৌদি আরবের সাথে বিরোধ শুরু হবার পর কাতারের শাসকরা প্রতিরক্ষা খাতে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে শুরু করেন। কারণ সৌদি আরব ইতিমধ্যে সামরিক দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। প্রতিরক্ষা খাতে রিয়াদ হাজার হাজার কোটি ডলার ব্যয় করে অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে। তা নিয়ে উদ্বিগ্ন কাতার, সে কারণে পাল্টা ব্যবস্থা নিচ্ছে দেশটি। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের কুয়েত দখলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাতার আগে থেকেই সতর্ক হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হবার পর এবং লিবিয়া ও সিরিয়ায় গৃহযুদ্ধের ঘটনায় উপসাগরীয় দেশগুলো এই অঞ্চলের বিভিন্ন দেশের নানা গ্রুপকে সমর্থন ও সহায়তা দিতে শুরু করে। এতে দেশগুলোর পরস্পরের প্রতি সন্দেহ ও অবিশ্বাস দানা বাঁধতে শুরু করে। এর ফলে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যে 2014 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতার থেকে তাদের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়। যদিও কয়েক মাস পরে তারা আবার কাতারে ফিরে যান। তখন থেকেই জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে বড় ধরনের বৈরিতা শুরু হয়। এরপর এসব দেশ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে 2017 সালের জুন মাসের প্রথম দিকে দেশটির সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন এবং অবরোধ আরোপ করে। এরপর কাতার দ্রুতই তার সামরিক শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দেয়। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির মধ্যে কাতার একঘরে হয়ে পড়ায় দেশটি তখন এই অঞ্চলে মিত্র খোঁজা শুরু করে। আগে থেকেই কাতারের বৃহত্তম আল উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দফতর স্থাপন করা হয়। এই ঘাঁটিতে 10,000-এর বেশি মার্কিন সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। এই ঘাঁটি স্থাপন করতে গিয়ে কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। তুরস্ক কাতারকে যথেষ্ট সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে। সংহতি নিদর্শন হিসেবে 2016 সালে তুরস্ককে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে দেয় কাতার। তুরস্ক সেখানে সেনা সদস্য পাঠায়। তারা কাতারের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়। এর মাধ্যমে তুরস্ক এই বার্তা প্রদান করে, কাতার একা নয়, তার সাথে তুরস্ক রয়েছে। কাতারের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার তুরস্কের এই সিদ্ধান্তকে ভালো চোখে দেখেনি সৌদি আরব সহ কাতারের প্রতিবেশী দেশগুলো। কাতারের সাথে এই অঞ্চলের দেশগুলোর সম্পর্কের ক্রমশ অবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 2017 সালের জুন মাসে। ওই সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সমন্বিত উদ্যোগ নিয়ে একসাথে কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে, আরোপ করে কঠোর অর্থনৈতিক অবরোধ। তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করা সহ 13টি শর্ত দেয় কাতারকে। এরপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কাতারে সামরিক অভিযান চালানোর হুমকি দিলে নিজের নিরাপত্তার জন্য দেশটি তার অস্ত্র সংগ্রহ কার্যক্রম জোরদার করে। বর্তমানে কাতারের সামরিক ও বিমান বাহিনীর সব শাখার সম্প্রসারণ কার্যক্রম জোরে সোরে চলছে। 2017 সালে বিমান বাহিনীর জন্য ফ্রান্সের কাছ থেকে বেশ কিছু মিরেজ 2000 যুদ্ধ ও আলফা প্রশিক্ষণ বিমান কেনে কাতার। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অত্যাধুনিক বিমান বাহিনীর কাছে কাতারের এই স্বল্প সংখ্যক জঙ্গি বিমান কোনো পাত্তাই পাবে না, তা কাতার বেশ ভালো করেই জানে। সেজন্য দেশটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র সংগ্রহের মাত্রা আরও বাড়িয়ে দেয়। সৌদি আরব ও আরব আমিরাতের বিমান বাহিনীর সাথে শক্তির পার্থক্য ঘুঞ্চাতে ও ভারসাম্য আনতে তারাও অত্যাধুনিক জঙ্গি বিমান কেনার প্রতি মনোযোগী হয়।
2015 সালে ফ্রান্সের কাছ থেকে 24টি রাফালে যুদ্ধবিমান কেনার জন্য $600 কোটি চুক্তি স্বাক্ষর করে। এছাড়া 2018 সালে আরও 12 যুদ্ধবিমান কেনার অর্ডার দেয়া হয়। এ নিয়ে রাফালে যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াচ্ছে মোট 36টি। আরও 36টি কেনার কথা জানিয়েছে কাতার। রাফালে হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির বহুমুখী ভূমিকার যুদ্ধবিমান। এটা অনেক বেশি যুদ্ধাস্ত্র বহন এবং একাধারে অনেকগুলো অভিযান চালাতে সক্ষম। এ ধরনের যুদ্ধবিমান যে কোনো বিমান বাহিনীর কাছে প্রথম পছন্দের যুদ্ধাস্ত্র। কাতার কেবল রাফালে যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েই থেমে থাকেনি। 2017 সালে দেশটি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে 36টি অত্যাধুনিক F-15Q যুদ্ধবিমান কেনার জন্য $12 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করে। এই বিমানটি যে কোনো ধরনের জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম। দূরপাল্লার স্থল অভিযান চালাতেও এই যুদ্ধ বিমানের কোনো জুড়ি নেই। কাতারের জন্য এই কোম্পানি যে যুদ্ধ বিমানগুলো বানাচ্ছে তাতে যুদ্ধাস্ত্র বহন করার ক্ষমতা বাড়ানো এবং এর সেন্সর আরও উন্নত করা হয়েছে। কাতার তার বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও একে বহুমুখী করার জন্য 2017 সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের কাছ থেকে 24টি টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি করে। এটিও বর্তমান সময়ে উচ্চ প্রযুক্তির একটি যুদ্ধবিমান এবং আকাশে তার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সক্ষম। বিমানটির বিভিন্ন ধরনের অভিযান চালানোর সক্ষমতা রয়েছে। 2017 সালের নভেম্বরে যুক্তরাজ্য ও কাতারের বিমান বাহিনী টাইফুন জঙ্গি বিমান দিয়ে একটি যুদ্ধ মহড়া পরিচালনা করে। শুধু বিমান বিক্রি করায় নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এই তিনটি দেশই কাতারের পাইলটদেরকে প্রশিক্ষণ প্রদানেও সম্মত হয়েছে। এছাড়া গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা দিতেও দেশ তিনটি রাজি হয়েছে। এর মাধ্যমে কাতারের প্রতি এই তিন দেশের সমর্থনের দিকটি স্পষ্ট হয়ে যায়। যেখানে কাতারের বিমান বাহিনীতে আগে মাত্র 12টি যুদ্ধবিমান ছিল, আগামী কিছুদিনের মধ্যেই তা 96টিতে গিয়ে দাঁড়াবে। এগুলোর বেশিরভাগই হবে বর্তমান সময়ের শ্রেষ্ঠ যুদ্ধবিমান। ফলে কাতারের বিমান বাহিনী হবে এই অঞ্চলের বিমান বাহিনীগুলোর মধ্যে অত্যন্ত শক্তিশালী। কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স দিন দিনই পূর্ণতা পাচ্ছে। এখান থেকে তৈরি করা বিভিন্ন অস্ত্র যুদ্ধে ব্যাপক কার্যকারিতার জন্য সুনাম কুড়াচ্ছে। কাতার সম্প্রতি তুরস্কের কাছ থেকে 6টি বেরাক্তার TB2 ড্রোন কিনেছে। এছাড়া প্রশিক্ষণের জন্য তুরস্কে নির্মিত 2টি বড় আকারের ক্যাডেট প্রশিক্ষণ জাহাজও কিনেছে। একই সঙ্গে কোস্টগার্ডের জন্য অনেকগুলো দ্রুতগামী টহল বোটও কেনা হয়েছে। কাতার স্থলবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য প্রধান যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যাও বাড়িয়েছে। জার্মানি থেকে কেনা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির 62টি লেপার্ড 2A7 ট্যাঙ্ক। বর্তমান সময়ে যেসব ট্যাঙ্ক রয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে কার্যকর একটি যুদ্ধাস্ত্র। মরুভূমির প্রচণ্ড গরম ও বালুর মধ্যে চলার উপযোগী করে এই অত্যাধুনিক ট্যাঙ্কটি বানানো হয়েছে। এর পাশাপাশি তুরস্ক থেকে কেনা হচ্ছে 100টি যুদ্ধ ট্যাঙ্ক। এছাড়া জার্মানি থেকে সেলফ প্রোপেন্ড আর্টিলারি ও চীন থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলও কিনছে কাতার। রাশিয়ার কাছ থেকে বর্তমানে বহুল আলোচিত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছে। কাতারের নৌবাহিনীকেও পিছিয়ে বা অনগ্রসর রাখা হচ্ছে না। ইতালির একটি কোম্পানির কাছ থেকে সাবমেরিন ও অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার পাশাপাশি ল্যান্ডিং ডক ও অফশোর নৌঘাঁটি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটিকে। সশস্ত্র বাহিনীর দ্রুত সম্প্রসারণ ঘটানোর ক্ষেত্রে কাতারের অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিভিন্ন দেশের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের অর্থই হচ্ছে সেক্ষেত্রে সরবরাহ ও লজিস্টিক্স একটি বড় ইস্যু হয়ে উঠবে। ক্রমবর্ধমান জটিল সিস্টেমের মধ্যে একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে সব কাজ সুচারুভাবে সম্পন্ন করাও কাতারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কাতারের সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনশক্তি। মাত্র 28 লাখ জনসংখ্যার ছোট্ট এই দেশটিতে একবিংশ শতাব্দীর যুদ্ধের জন্য অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহারের উপযোগী প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত জনবল তৈরি করাটাও কাতারের জন্য হবে অভাবনীয় এক চ্যালেঞ্জ।
সব চ্যালেঞ্জ মোকাবেলা করে কাতার দ্রুত গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে। মাত্র কয়েক বছর আগেও যে দেশটি ছিল সামরিক দিক থেকে একেবারেই হিসেবের বাইরে, এখন তা সম্পূর্ণ বদলে গেছে। নিজের ক্রমবর্ধমান সামরিক শক্তি ও মিত্রদের সহায়তায় কাতার এখন সমীহ করার মতো একটি আঞ্চলিক শক্তি। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।